কিন্তু আসলে মানে তাদের আপনি বলছেন যে তাদের নানান রকম স্বার্থ আছে, কিন্তু মারলো তো পুলিশ আর সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে প্রশ্নটা। সেনাবাহিনীকেই বেশি আসলে অগ্রগামী রোল দেখা গেছে মারার ক্ষেত্রে। তাহলে কি সেনাবাহিনীও আসলে তাদের দ্বারা পরিচালিত হচ্ছে? না, আমি সেই সেনাবাহিনী হিসেবে এটাকে দেখতে চাই না, কারণ আমি বরং এভাবে বলতে চাই, সেনা প্রধানের যে বক্তব্য আমাদের মিডিয়াতে এসছে, তিনি, কেউ কেউ বলেন যে তিনি তার অথরিটির বাইরে গিয়েও কথা বলেছেন নির্বাচনের প্রশ্নে। আমাদের মনে থাকার কথা, বাংলাদেশে নির্বাচন কবে নাগাদ হতে পারে, সর্বপ্রথম সেনা প্রধান এই বক্তব্যটা দিয়েছিলেন রয়টার্সকে। তারা 18 মাসের মধ্যে হুম হুম। নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করবেন, তারপর তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন এবং সরকার অফিসিয়াল স্টেটমেন্টে এক ধরনের কন্ডেম করেছে সেটা। সুতরাং সেনাবাহিনী, সেনা প্রধান অ্যাজ এ হোল, আমি মনে করি না যে নির্বাচন বানচাল হোক, পিছিয়ে যাক, সেই চেষ্টার সাথে আছে কিন্তু আমরা দেখলাম সেনাবাহিনীর। আইএসপিআরও, ডাক্তার জাহেদ, আইএসপিআরও কিন্তু সেনাবাহিনীর এই যে এই বিষয়ে মানে এরকম ভাবে মারলো এটার জন্য কোনো দুঃখ প্রকাশ তো দূরের কথা, তারা বরঞ্চ সেটাকে একটা কৈফিয়ত বা সাফাই গাইলো, বরং বললো যে সরকার, আমি একটু ওই লাইনটুকু পড়ি, বলছে জি। সেনাবাহিনী বলছে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত সেনাবাহিনী। এই হচ্ছে সেনাবাহিনীর আইএসপিআর এর পক্ষ থেকে যে বক্তব্য। মানে এটি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের কারণেই সেনাবাহিনী এটি করেছে, এইটাকে যদি সামারি করি তাই তো দাঁড়ায়। আমি একটা জিনিস, সেনাবাহিনীর একটা প্রবণতা আছে, আমরা এই প্রবণতাটাকে আমি আসলে একটু এভাবে দেখতে চাই। সেটা হচ্ছে আমাদের খুব ট্রেডিশনাল কতগুলো ব্যুরোক্রেসি, মিলিটারি যে ব্যুরোক্রেসি, তারা আসলে তাদের এই ইস্যুগুলো যে কখনো অ্যাগ্রি করা, অ্যাডমিট করা, এগুলো আমরা দেখি নাই। যদি মব ভায়োলেন্স, মব তৈরি হওয়া, যদি এখানে মব না, আসলে এটা কোনো অর্থেই মব না, এটা পার্টি তার পরিচয় দিয়ে সে একটা জায়গায় ঘেরাও করতে গেছে, ইট ওয়াজ নট এ মব, হোয়াট এভার। এটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হয়, সেটা ট্যাকেল করার জন্য হয়েছে কি হয় না, এটা কিন্তু আমরা দেখেছি। সুতরাং হুম। আমি এই আইএসপিআর এর এই ধরনের কাগুজে বক্তব্যকে পাত্তা দিতে প্রস্তুত নই, এবং আমি এটা বলতে প্রস্তুত যে সরকার খুব দ্রুত কিছু মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসার একটা নজির রাখা দরকার ছিল, যে এই ধরনের কিছু সরকার টলারেট করবে না। আর যদি মব ঠেকানোই কাজ হয়ে থাকে, আজকে জাতীয় পার্টির অফিসে আগুন হলো কিভাবে তাহলে? হলো তো। হুম। তো সুতরাং জিরো টলারেন্স যদি ওখানে হয়, ওই দিন হয়, আজকে সেটা শেষ হয়ে গেল কেন? জি, এই এটি তো প্রশ্নটা আমরা একটা করতেই অনেক পারি। রকমের প্রশ্ন জিরো টলারেন্স নিয়ে। আমি আপনার কাছে আরেকটু আসবো, সরকারের অবস্থানটা আপনার কাছে বোঝার চেষ্টা করব। এবং সম্প্রতি আমি জানি না ওটার সত্যতাও কেউ যাচাই করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা তথাকথিত একটা ক্লিপ ভাইরাল হয়েছে, আপনি শুনেছেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের? আমি আমি আসি। শুনিনি, এক সেকেন্ড, আমি শুনিনি, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা একটা ফেক কল, এরকম বলা হয়েছে, সেই জন্য আমি আর শুনতে যাইনি। আচ্ছা, ফেক কল, তাহলে আমি এটা মিস করেছি, স্বরাষ্ট্র এটা উপদেষ্টা এআই, থেকে। হ্যাঁ, এটা এটা এআই দিয়ে করা হয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়ালি এটার প্রতিবাদ জানিয়েছে। আচ্ছা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়ালিটি করা হয়েছে, কিন্তু সরকারের মানে কাজে কর্মে আবার আসি, আমি সরকারের আসলে নিন্দা জানাচ্ছি, সরকারকে নিন্দা জানানোর জায়গায় আছে কিনা হ্যাঁ, হ্যাঁ। সেগুলো নিয়ে কথা বলবো একটু। তবে আমি ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছ থেকে আমি আসলে এটি জানতে চাই। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু এটা বলবেন আপনি, আমি ডক্টর জাহিদকেও জিজ্ঞাসা করছিলাম যে তৃতীয় পক্ষ কারা, বা কারা আসলে উস্কানি প্রভোকেশন, আপনি ওই শব্দগুলো ব্যবহার করছিলেন, কারা তারা, সেটি নিয়ে একটু জানতে চাইবো। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্নটাও করে ফেলি, সেটি হচ্ছে সেনাবাহিনী আপনাদের প্রতি এত, বা জাতীয় পার্টির প্রতি এত, তাদের কি কোনো বিশেষ সুদৃষ্টি আছে? এত সারা দেশময় মব, একই দিনে তিন জায়গায় বড় বড় মব হয়ে গেল এই সম্প্রতি, দুদিন আগেই। সেখানে সেনাবাহিনীকে আমরা দেখলাম না। ঘোষণা দিয়ে মব করা হচ্ছে, সেখানে আমরা সেনাবাহিনীকে দেখি না। কিন্তু যখন রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাসায় একটা মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন সেখানে সেনাবাহিনী খুব শক্ত হস্তে সেটাকে দমন করে, বা খুব একটা ভূমিকা পালন করে। জাতীয় পার্টির অফিসের সামনে খুব নিরাপত্তা মানে দিচ্ছে। আপনাদের প্রতি কি বিশেষ কোনো সুনজর আছে?